মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আই হোপ ইউ অল আর ওয়েল। তো বন্ধুরা, আজ সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে, আমি তোমাদেরকে বলেছিলাম একটা ব্লগে দিয়ে আমি চাষের ব্লগ একটা বানাবো। তো ওই জন্য আমি চাষের ব্লগ সকাল সকালে বানাবো। তো বলে না, সব কাজে দেরি করতে নেই। তো আমি মাত্র এখন ঘুম থেকে উঠলাম। তো একটু হাতে মুখে চোখে মুখে জল নিই। এবং একেও গোয়াল থেকে বার করে দিয়েছে, দেখতে পাচ্ছ ফ্রেন্ড। দেখতে পাচ্ছ আমি কীরকম রাস্তা দিয়ে যাচ্ছি। বৃষ্টির মধ্যে এত কাদা হয়েছে, মানে কিছু বলার নেই রাস্তাগুলোতে। এবং এই সাইডেও ঝোপ এবং এই সাইডেও ঝোপ, আর মাঝে রাস্তা লম্বা। তো ফাইনালি আমি এই কাদাটা পেরোতে পেরেছি। দেখতে পাচ্ছি কীরকম কাদা। এবং আমি চপ্পল পরে এসেছি। তো তোমাদেরকে আমি রিজনটা বলছি কেন। তার কারণ হলো, আমার পায়ে নখকুনি হয়, মানে সেই নখের কণগুলোতে নখকুনি হয়। নখকুনি বলে একটা জিনিস হয়, তো তোমরা অবশ্যই জানো। সেই নখকুনিটা আমার পায়ে হয়, মানে আমার কাদাতে নামা চলে না। কিন্তু তাও আমি এই চাষের জন্য মাঠে নামি, বা আমার কষ্ট থেকে নামতে হয়। তো তোমরা কে কে আমার পাড়া, মানে এত ছোটো বয়সে কে কে চাষ করতে পারো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আমি চলে এসেছি আমাদের বাসস্থলকে। এবং সকালকার ভিডিও তো অসাধারণ লাগে আমাদের গ্রামের। তোমাদেরকে আমি এগুতো দেখাচ্ছি এবং এই ভিডিওতে ব্লগও দেখাবো। এবং তোমাদেরকে আমি এমন একটি ধান দেখাচ্ছি, যে ধানটা না, মানে ছড়ানো ধান, এরকম রোয়া ধান নয়। তো তোমাদেরকে ধানটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই মাঠটা যে এই সবুজ সবুজ ধানগুলো দেখাচ্ছে, এগুলো কোনো ঘাস নয়, এগুলো ধান বটে। এগুলোকে বলে ছড়ানো ধান। এই ধানটা কি করে, একটু যদি হাল বায়ে পরে ছড়িয়ে পড়ে আবার হাল বেয়ে দেয়। এটা এরকম রোয়া ধান নয়। আমাদের এই মাঠে দু রকম চাষ হয়েছে, একটা ছড়ানো এবং একটা রোয়া। দেখা যাক কোন ধান চাষটা ভালো হয়, ছড়ানো ধান চাষ ভালো হয় নাকি রোয়া ধানটা ভালো হয়। তো তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই আমাদের কমেন্টে জানিও। তো বন্ধুরা দেখো, এই মাঠগুলো সব কিন্তু হাল বেয়ে নিয়েছে, ওই মাঠটাও, এবং ওটাতে ধান রোয়া হয়ে গেছে। এইগুলো তো ধান রুয়ে দেবে কদিন পরে। এবং এই মাঠটা দেখো কি সুন্দর রোয়া হয়ে গেছে। এই তো ধান চাষ রোয়া হলো, কিন্তু যখন এগুলো বড় হবে, এই যে মাঠে এই মাঝে আড়গুলো রয়েছে, তখন আড়গুলো কিন্তু সুন্দর ঘাস বেরোবে এবং ধানগুলো যখন বড় হয়ে যাবে, এতটা অবধি উঠে যাবে ধানগুলো সাইড সাইডে, তখন দেখতে আরও সুন্দর লাগবে। তোমাদেরকে তোমার সঙ্গে আমি চাষের নিয়ে সব ভিডিও শেয়ার করব। তোমরা শুধু আমার পাশে থাকো এবং আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। এবং দেখো, এটা তো জল হয়েছে ভালো এবং ধানও রোয়া হয়ে গেছে। তোমাদেরকে আমি আমাদের মাঠটি দেখাই, যে মাঠটাতে আমি ধান রুয়েছি। চলো সে মাঠটাকে আমি যাই। তো ওই মাঠটাতে দেখাচ্ছি আমি তোমাদেরকে। এই তো সামনে চলে এসেছি। তো বন্ধুরা, এই হলো সেই মাঠটি, যে মাঠটিতে আমি ধান রুয়েছি। এই মাঠটায় রয়েছি আমি, মা, বাবা এবং দিদা। আমরা চারজন মিলে এই মাঠটি মানে এই চারজন মিলে রয়েছি। এবং দেখো, সূর্যটা ওখানে উঠেছে সকালবেলাতেই, কি সুন্দর। তোমরা আমাকে অবশ্যই বলবে যে তোমরা কে কে আমার পাড়া ধান রুইতে পারো কিংবা ধান চাষ করতে পারো। এবং মিথ্যা বলবে না, যা বলবে সত্যি বলবে। এবং আরেকটা মাঠ রয়েছে দেখতে পাচ্ছ ওইখানে, ওই যে ওই মাঠটা হচ্ছে আমাদের। ওই মাঠটা এখনও রুইনি, ওই মাঠটা আজ থেকে রোয়া শুরু করব। এবং বন্ধুরা, এবারে যাব আমি আমাদের ওই যে ওইখানকে আপরতলা, আমাদের আপরতলা আছে, ওইখানে আমাদের দুটো মাঠ আছে, আমি ওইখানকে যাব।
এবং দেখো কি সুন্দর লাগছে আমাদের পুরো বাঁধটা। সবই জানো যে আমার কোনো ক্যামেরাম্যান নেই যে আমাকে ক্যামেরা ধরে দেবে এবং ভিডিও করব। তো আমি তোমাদেরকে আমার ধান রোয়াটা দেখাতাম, কিন্তু আমি পারবো না। তো ওই যে বললাম আমার কোনো ক্যামেরাম্যান নেই যে আমি ধান রুইবো একটু ভিডিও করে দেবে, সেরকম নেই। তো আমাকেই সব কিছু করতে হয়, আমার এক হাতে ধরি এক হাতে ধান রোয়া, ওইগুলো এত কি পারা যায় বলো। তো ওই জন্য আমি ধান রুই, তারপর তোমাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি। তোমরা আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে এবং একটু ভালোবাসা দেবে। ফাইনালি গাইস, আমি আমাদের ওইখান থেকে আমি এখানকে চলে এসেছি। তো আমার আফরতলাটা এখানে আছে এবং আমাদের এখানে দুটো মাঠও আছে। তো মাঠ দুটো তোমাদেরকে আমি দেখাচ্ছি এবং আমি এই যে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাবো। তো আমি একটা সুন্দর ভিউ নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এটা হলো আমাদের আফরতলা, এখন অবধি এইটি ছিল, এইটুকুন তোলা হয়েছে এবং দেখো আফরতলাগুলো বেঁধে রেখেছে। তো ওইগুলো কটি তোলা হয়েছে এবং দেখছি ওই সাইডে ধান রোয়া রয়েছে, ওই সাইডে আমাদেরই, ওইটা আমরা নিয়ে রুয়ে দিয়েছি। এবং দেখছো কত আফর তুলে আর সাইডে নামিয়ে রেখেছি। এটা আমাদের না, লোকের। তো দেখতে পাচ্ছি এদের গোটা মাঠটাই ছিল এইদিকে আফর। তো সবগুলো তোলা হয়ে গেছে, ওইটুকুনি জাস্ট বাকি আছে। ওই যে ওইখানে বাঁধা আছে এবং আড়ে নামিয়ে রেখেছে। তো বন্ধুরা, আমি ওই পাথরটাকে যাচ্ছি, পাথরটা ওপর থেকে অনেক সুন্দর ভিউ দেখাবে। ওই যে পাথরটা রয়েছে, ওই পাথরটার ওপরকে আমি যাই। এই বাঁধটাতে এখন অবধি কেউ নেই, এখানে শুধু এই বাঁধটার মধ্যে আমি এখন একাই রয়েছি এবং কেউ কোথাও নেই, গোটায় ফাঁকা দেখতে পাচ্ছ। আমি পাথরের মধ্যে বসে পড়েছি। তো এই একার মধ্যে যে এত শান্ত লাগছে, শান্ত নীরব পরিবেশটা, মানে আমার প্রচণ্ড ভালো লাগে। শান্ত, মানে একটা কোনো শব্দ নেই, শুধু পাখির আওয়াজ এবং পুরো শান্ত নীরব। তো ওরকমই ভালো লাগে আমার। তো আমাদের একটা মাঠ আছে এই সাইডটাতে, আমি যাবো ওখানকে, তোমাদেরকে দেখাবো। এবং আমি যে ইউটিউবে এত কাজ করি, তো কেউ সাপোর্টই করে না আমাকে। তো আমি এগুলো দুটো ইউটিউব চ্যানেল ছিল। তো তোমরা ভাবে যে চাষের ভ্লগ বানাতে যে পদে আবার ইউটিউবে কাহিনি জুড়ে দিল। তো বন্ধুরা, আমি যেটা সত্যি আমি সেটাই বলছি। তো তোমরা প্লিজ একটু মন দিয়ে শোনো। আমার এগুলো দুটো চ্যানেল ছিল, তো চ্যানেল দুটো আমার মানে কি বলে ডিলিট হয়ে গেছে। তো আমি নতুন সমীরণ কুরাই ব্লগস চ্যানেলটা খুলেছি। তো তোমরা প্লিজ আমাকে এই চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব, একটু লাইক এবং একটু কমেন্ট, ভালোবাসা তো তোমরা প্লিজ আমাকে দাও। এবং এই চাষের ব্লগটাতে আমি জানি তোমাদের কাছ থেকে আমি একটু বেশি ভালোবাসা পাবো, যদি তোমরা দিয়ে থাকো। তো তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তো চলো আর দেরি করবো না, আমি তোমাদেরকে আমাদের মাঠ দুটো দেখিয়ে দিই। তো এই যে এই কাদার হয়ে পেরোতে হবে। বেরিয়ে গেছি, তো যাওয়া যাক এবারে। এটা হলো আমাদের মাঠ, দেখো এটা রোয়া হয়ে গেছে। এটা আমাদের পাশের বাড়ির ঘরে, এটা হচ্ছে ওদের মাঠ। তোমাদের যদি আমার এই চাষের ব্লগটা ভালো লাগে থাকে, তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেলটি করে দাও এবং আইকনটি অন করে রাখো, যাতে আমি কোনো ভিডিও ব্লগ বানালে তোমাদের কাছে অবশ্যই নোটিফিকেশন চলে যায়। এবং তোমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।